নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান ডক্টর প্লাস। আপনারা জানেন প্রত্যেকেই ডক্টর প্লাস মানেই সুস্থ এবং সুন্দর জীবনের সাথে ডক্টর প্লাস। ডক্টর প্লাস এমন একটি নাম যেখানে বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্টাল বিষয়টা যেহেতু রয়েছে, আধুনিক চিকিৎসা পদ্ধতির সাথে তাল রেখে এখানে নানা রকম ইনস্ট্রুমেন্ট রয়েছে, নানা রকম ইনভেস্টিগেশনসের ব্যবস্থা রয়েছে এখানে, তেমনি রয়েছেন দক্ষ সব চিকিৎসকেরা। তাই আমরা এক কথায় বলি যে সুস্থ এবং সুন্দর জীবন পেতে হলে অবশ্যই একটাই নাম রয়েছে, সেটা ডক্টর প্লাস। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা একটা বিষয়কে বিশেষ করে তুলে ধরতে চাই। বর্তমান সময় কেন বলি, বছরের পর বছর ধরে একটা সমস্যায় মানুষ জর্জরিত। যত বয়স বাড়ছে, বয়সের সঙ্গে তাল রেখে নানা রকম সমস্যা যেমন বাড়ে, বিশেষ করে এই সময়ে হাড়ের সমস্যা অনেক বেশি বৃদ্ধি পায়। এই ধরুন হঠাৎ করে পড়ে গেলেন, পড়ে গিয়ে হাড় ভেঙে গেল, হাড় সহজে জোড়া লাগতে চাইছে না, কিংবা ধরুন দেখা যাচ্ছে যে আপনার হাড় অত্যন্ত দুর্বল হয়ে গেছে। নানা রকম সমস্যা তো রয়েইছে এছাড়া। তবে বিশদে যারা বলতে পারেন তারা প্রত্যেকেই কিন্তু এক্সপার্ট ফিজিশিয়ান। আজকেও এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয় থাকছে জেরিয়াট্রিক রিলেটেড অর্থোপেডিক ডিসঅর্ডার। বয়সের সঙ্গে সঙ্গে হাড়ের বিভিন্ন রকম ডিসঅর্ডার দেখা যায়, সমস্যা দেখা যায়, আর সেটা নিয়ে যিনি বলবেন, আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন রিনাউন্ড এমএস অর্থোপেডিক ডক্টর পিনাকি রয়। অনেক স্বাগত আপনাকে। নমস্কার। আজকে মূলত যে বিষয়টা রয়েছে, আমার মনে হয় মানুষ উপকৃত হবেন প্রত্যেকেই জেনে। বয়স বাড়ছে, নানা রকম সমস্যা যেমন বাড়ে, তার সাথে হাড়ের সমস্যা অনেক বেশি। তো এই যে বার্ধক্যজনিত সময়ে কি কি সমস্যা বেসিক্যালি দেখা যায় মানুষের হাড়ে? বয়সের সাথে সাথে আমাদের বোন স্ট্রেংথ কমে আসে। তো মানে এটা ফিমেলসদের আরও মোর প্রেভেলেন্ট, মোর প্রমিনেন্ট, বিকজ তাদের হরমোনাল উইথড্রল হয় আফটার মেনোপজ। তার জন্য ইস্ট্রোজেনের অভাবে তাদের বোন স্ট্রেংথ আরও বেশি কমে যায়। তো অস্টিওপোরোসিস একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ অস্টিওপোরোসিসের জন্য আমাদের যে কোনো ট্রিভিয়াল ট্রমাতেও আমাদের ফ্র্যাকচার হয়ে যায়, মানে এল্ডারলি পপুলেশনে। এবং মানে জেরিয়াট্রিক এজ গ্রুপের একটা স্পেকট্রাম অফ ডিজিজেস যেগুলো আমরা দেখে থাকি, উইচ ইজ রিলেটেড টু মানে এজিং পপুলেশন, যেটা অন্য ইয়াং পপুলেশনের এজ গ্রুপে হয় না। সেটা আমরা কিছু বলতে পারি যে ডিজেনারেটিভ এক ধরনের ফেলতে পারি, আরেকটা ফেলতে পারি যে আমরা উইচ ইজ ট্রমা ইনডিউসড। ট্রমা মানে কি, সেটা কি বিশাল সিগনিফিক্যান্ট ট্রমা না, সেটা ট্রিভিয়াল ট্রমা, মানে খাট থেকে পড়ে গেলাম, হোঁচট খেয়ে গেলাম, তাতেই আমার হাড় ভেঙে গেল। তো সামান্য যেটা ইনসিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ ট্রমাতেও আমাদের কিন্তু বয়স্কদের হাড় ভেঙে যাওয়ার একটা সিগনিফিক্যান্ট চান্স আছে। এবং এই দুটোর মধ্যে যদি আমি প্রথমে আগে ট্রমার কথাই ভেবে থাকি, যেটা সবচেয়ে যেটা দেখা যায় বয়স্ক মহিলাদের এবং বয়স্ক জেরিয়াট্রিক এজ পপুলেশনের যেটা হয়, যেটা হচ্ছে নেক অফ ফিমার ফ্র্যাকচার, আরেকটা হচ্ছে ইন্টারট্রোক্যান্টারিক ফ্র্যাকচার, যেটা দুটোই হচ্ছে হিপ জয়েন্টের ফ্র্যাকচার। দেখা যাচ্ছে যে হয়তো পড়ে গিয়ে একটা মানে সে কিন্তু বিশাল মানে ওপর থেকে 2তলা 3তলা থেকে পড়ে যায়নি, সে সামান্য হয়তো চেয়ার থেকে পড়ে গেছে বা হয়তো বাথরুমে পড়ে গেছে, তাতেই তার ফিমারের বলটা ভেঙে গেল। অথবা তার ফিমারের কিছুটা হেড অংশ নিয়ে, যেটা আমরা বলি ইন্টারট্রোক্যান্টারিক ফ্র্যাকচার, সেটা হয়ে গেল। এগুলো নিয়ে কিন্তু আমরা প্রত্যেক দিন একজন অর্থোপেডিশিয়ানের কিন্তু এটা আমরা মানে ইন্টারট্রোক্যান্টারিক ফ্র্যাকচার আর নেক অফ ফিমার ফ্র্যাকচার বলতে গেলে এটা ব্রেড অ্যান্ড বাটার বলতেই চলে, যে এতটাই কমন এবং এতটাই জিনিসটা প্রেভেলেন্ট। তো এর সাথে সাথে তো নেক অফ ফিমার ফ্র্যাকচার, ইন্টারট্রোক্যান্টারিক ফ্র্যাকচার তো মানে বয়স্ক এজ গ্রুপের আছে। এর সাথে সাথে আর বাকি আছে যেগুলো হচ্ছে ডিজেনারেটিভ দলে আমরা ফেলতে পারি। ডিজেনারেটিভ চেঞ্জেসের জন্য যে ডিজিজগুলো হয়, তার মধ্যে আসছে যদি সবচেয়ে মেজর মানে সবার এখন যেটা চোখের মনি, সেটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস। এবং এছাড়াও আমাদের স্পাইনে স্পন্ডাইলোসিস, এছাড়া মানে মাল্টিপল ফিমেলসদের তো সেটা সবচেয়ে কমন দেখা যায় যে মাল্টিপল ওয়েজ কোল্যাপস, মানে ভার্টিব্রার বিভিন্ন লেভেলে একটা ভার্টিব্রা বসে যাচ্ছে
এবং তার জন্য তার কাইফোসিস হয়ে যাচ্ছে, তার পশ্চারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যে আমরা রাস্তাঘাটে অনেকেই বুড়িমাদের দেখি যে আমরা সামনে ঝুঁকে লাঠি নিয়ে হাঁটছে, তো সেটা একটা কাইফোসিসের জন্য, মাল্টিপল ভার্টিব্রাল কোল্যাপস হওয়ার জন্য সেটা আমরা দেখে থাকি। এছাড়াও আরেকটা যেটা মেইনলি বয়স্ক পপুলেশনদের হয়, সেটা হচ্ছে ডিফিউজ ইডিওপ্যাথিক স্কেলিটাল হাইপারস্টোসিস, যেটাকে আমরা বলি ডিশ। যেটা হচ্ছে আমাদের অনেকটা স্পাইনের সামনে যে অ্যান্টিরিয়ার লংগিচুডাল লিগামেন্ট সেটা ক্যালসিফাই করে যায়, যার জন্য আমাদের স্পাইনে মোবিলিটিও কমে যায় এবং সামনের দিকে ঝোঁকা এবং যে কোনো রেঞ্জ অফ মোশন স্পাইনের আস্তে আস্তে কমে যায়। এবং সেটা এটা মানে প্রিডমিনেন্ট ইন এল্ডারলি এজ গ্রুপ, মানে 80 মানে 80 এজ গ্রুপ বা 70 to 80 এজ গ্রুপে এগুলো আমরা মোর দেখে থাকি। তাহলে একটা মানে বলাই যায় যে একটা মানে বয়স্ক পেশেন্টদের কিন্তু একটা স্পেশাল কিছু অর্থোপেডিক ডিজিজেস তাদের জন্য প্রযোজ্য এবং তাদেরকে ঘিরে থাকে। আচ্ছা, মানে বয়স্ক মানেই নানা রকম বয়স যত বাড়ছে মানুষের, বয়স্ক মানুষ মানেই বিভিন্ন রকম সমস্যার মধ্যে এটা অত্যন্ত একটা এমন সমস্যা যে সমস্যা থেকে মানুষ কিন্তু বেরিয়ে আসতে চট করে পারেন না, হয়তো নিজেদের মেনটেন করছেন তবুও পারছেন না। আচ্ছা ডক্টর, এক্ষেত্রে অস্টিওপোরোসিস খুব কমন আমরা শুনে থাকি যে বয়সের সাথে সাথে এটাও একটা সমস্যা, এটা মূলত কী এবং কেন হয়? আচ্ছা, অস্টিওপোরোসিস হচ্ছে যে আমাদের যেহেতু মানে বোনের দেয়ার ইজ ডিক্রিজ ইন দ্য কোয়ালিটি অফ দ্য বোনের কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই কমে আসছে। আমাদের বোনের যে মিনারেলাইজেশন সেটা আস্তে আস্তে কমে আসছে, বোনের ডেনসিটি কমে আসছে। তো এটা একটা হয় যে আমাদের যে নর্মাল হরমোনাল যে লেভেল থাকে, আমার একটা 20-25 বছর বা 30 বছরের ছেলের বডিতে যে লেভেলের টেস্টোস্টেরন বা অ্যানাবলিক হরমোনস, গ্রোথ হরমোন যেগুলো থাকে, উইচ প্রমোটস বোন গ্রোথ আর বোন হেলথ মেনটেন করে, আস্তে আস্তে অ্যাজ উই প্রোগ্রেস টুয়ার্ডস মানে 80 or 70, মানে আমাদের এজ যত আস্তে আস্তে প্রোগ্রেস করে তত আমাদের হরমোনাল যে আমাদের বডি যে হরমোনস তৈরি করে সেটার আস্তে আস্তে ক্ষমতা কমে আসে। তো হরমোনসের অভাবে আমাদের বডিতে হাড়ের যে নর্মাল যে স্ট্রাকচার মেনটেন হয়, হাড়ে সবসময় একটা ভাঙা গড়া চলতে থাকে। মানে কিছু মানে অস্টিওক্লাস্ট এবং অস্টিওব্লাস্ট, আমরা দুটো কোষের মধ্যে একটা ব্যালেন্স মেনটেন হয়। অস্টিওব্লাস্টটা সবসময় কোষ মানে ক্যালসিয়াম ডিপোজিট করছে, আর অস্টিওক্লাস্টটা সবসময় ক্যালসিয়াম আবার গলিয়ে দিচ্ছে। তো এই ব্যালেন্সটা যখনই মানে ঠিকঠাক মতো মেনটেন হবে না, আমাদের মানে বয়সের সাথে সাথে হরমোনের লেভেল কমে যাওয়ার দরুনই বলুন, অথবা অন্যান্য ডিউ টু আদার ফ্যাক্টরস অলসো, তখনই আমাদের বোনে কিন্তু অস্টিওপোরোসিসটা দেখা যায়। আচ্ছা, আপনারা যারা উপরে আমাদের এই অনুষ্ঠান দেখছেন নিশ্চয়ই ফোন করতে পারেন। আমাদের এই টাইম লিমিট যেহেতু থাকে, আপনারা অবশ্যই পরপর ফোন করতেই পারেন, ফোনগুলো নেব। যার যা কিছু সমস্যা আছে, প্রত্যেকটি বাড়িতে বয়স্ক মানুষ যারা রয়েছেন তাদের বিভিন্ন রকম সমস্যার পাশাপাশি হাড়ে বিশেষ করে ব্যথা বেদনা সংক্রান্ত সমস্যা যেমন আছে, হয়তো হাড় ভেঙে গিয়েছে কারোর, হঠাৎ করে দেখছেন যে সেই ব্যথা কিছুতে যাচ্ছে না, অনেক রকম প্রবলেম থাকতে পারে। সমস্ত রকম প্রবলেমের সলিউশন চেয়ে ফোন করতেই পারেন সরাসরি কথা বলার টিভি স্ক্রিনের নম্বরে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন স্টুডিও থেকে সরাসরি MS অর্থোপেডিক ডক্টর পিনাকি রয়। ফোনে কেউ রয়েছেন। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার, কে রয়েছেন, কোথা থেকে? আমি নয়ন ভূঁইয়া বলছি, এগরা, পূর্ব মেদিনীপুর থেকে। বলুন। নমস্কার, আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, বলুন কি সমস্যা রয়েছে আপনার? সমস্যা হচ্ছে আমার মায়ের পায়ে হচ্ছে একটু সমস্যা আছে, হাঁটুতে। মায়ের বয়স কত? মায়ের বয়স 40 বছর। হাঁটুতে সমস্যা, কি ধরনের সমস্যা হচ্ছে? মানে অ্যাকচুয়ালি 4 বছর আগে ও একটা মানে বাড়িতে কিছু একটা অ্যাক্সিডেন্টের কারণে বা হাঁটুতে পড়ে যায়, যে হাঁটুর উপর ওজন দিয়ে। তারপর থেকে হাঁটু মানে মুড়তে পারে না, বিশাল ব্যথা। মানে প্রথম তো 1-2 বছর কিছু ব্যথা অনুভব করতে পারেনি, কিন্তু এখন মানে হাঁটু মুড়তে পারছে না, হাঁটু নিয়ে হাঁটতে পারছে না, সমস্যা। ওকে, তো 40 বছর বয়সে যে অস্টিওআর্থ্রাইটিস একদমই হতে পারে না তা না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে পড়ে গিয়ে তখনকার মতো কোনো মানে অনেক সময় হতে পারে যে একটা হেয়ার লাইন ফ্র্যাকচার হলো,
অথবা কোনো মেনিস্কাল ইনজুরি হলো, অনেক সময় হতে পারে। তো আমার মনে হয় একজন এই পেশেন্টের একটা থরো ইনভেস্টিগেশন হওয়া দরকার, যে একটা মিনিমাম ইনভেস্টিগেশন, এক্স রে করে দেখা যে কোনো ওল্ড ফ্র্যাকচার আছে কিনা, অথবা হতে পারে যে হয়তো মানে আমরা অর্থোপেডিক্সে বলে থাকি এভরিথিং ইজ রিলেটেড টু ট্রমা। হয়তো পেশেন্টের হাঁটু ব্যথা হয়েছে এমনি অস্টিওআর্থ্রাইটিসের কারণেই, কিন্তু তার মনে হচ্ছে সেই যেহেতু 1-2 বছর আগে পড়ে গেছিলো, সেখান থেকেই ব্যথাটা প্রেসিপিটেট করে আসছে। তো এক্স রেটা করা ইমিডিয়েটলি দরকার। এক্স রে করলে অনেকটাই আমাদের পরিষ্কার হয়ে যায় ছবিটা, যে আমাদের যে যদি কার্টিলেজ ক্ষয়ে গিয়ে থাকে, জয়েন্ট স্পেস কমে গিয়ে থাকে, তাহলে তো আমরা ছবিটা পরিষ্কারই হয়ে যায় যে অস্টিওআর্থ্রাইটিসের দিকেই এগোচ্ছে ব্যাপারটা। যদি কোনো অকাল্ট ফ্র্যাকচার থাকে সেগুলো এক্স রেতে ধরা পড়ে। যদি এক্স রেতেও আমরা দেখছি যে এক্স রেতেও সেরকম কিছু নেই, অথচ ব্যথা আছে, পেশেন্টের হাঁটুতে কোনো লকিং সেন্সেশন হয় বা হাঁটু ফুলে আছে, তখন কিন্তু আমরা এমআরআইও করতে পারি। এমআরআইয়ের দ্বারা আমরা কিন্তু মেনিস্কাল ইনজুরি অথবা লিগামেন্টের ইনজুরি যদি কিছু থাকে সেগুলো কিন্তু আমরা দেখতে পারি। তো এই ধরনের বিভিন্ন মোডালিটি অফ ট্রিটমেন্ট এখন আছে, যেগুলো করে দেখা দরকার। আচ্ছা, মানে এই মুহূর্তে ওনাদের ইনভেস্টিগেশনটা ভীষণ প্রয়োজন একদম মূলত। আচ্ছা ডক্টর, এই যে আপনি বলছিলেন যে কোমরের হাড় ভেঙে যাওয়া বা হিপ জয়েন্টসের হাড় ভেঙে যাওয়া, এই ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে বয়স্করা বিভিন্ন সময় পড়ে যান, সাধারণত একটা টেন্ডেন্সি কারোর থাকে। কিন্তু কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন যে হ্যাঁ একটা কোনো রকম ফ্র্যাকচার হতে পারে বা কিছু, এই যেমন আমরা এক্ষুনি ফোনটা পেলাম যে পড়ে গেছেন, তারপর থেকে কিছু ওনারা বুঝতে পারছেন ব্যথা বা কিছু, হয়তো অনেকে ইনভেস্টিগেশন করানো না ওই সময়, কি লক্ষণগুলো প্রেজেন্ট করলে তাকে সতর্ক হওয়া উচিত? একদমই কিছু মানে বেসিক কিছু জিনিস যেগুলো হচ্ছে যে প্রথম কথা যে আমার যখনই ভেঙে যাবে আমি ওয়েট বিয়ার করতে গেলে আমার পেন হবে, আমি হাঁটতে গেলেই আমার অসম্ভব যন্ত্রণা হবে, আমি দাঁড়াতেই পারবো না। তো একটা হচ্ছে যে আনএবল টু বিয়ার ওয়েট, মানে আমি পা ফেলতে গেলে আমার এমন অসহ্য যন্ত্রণা হচ্ছে যে আমি পা ফেলে হাঁটতেই পারছি না। দ্বিতীয় কথা হচ্ছে যে একটা পায়ের যখন এই ধরনের পেশেন্টদের দেখা যায়, তখন অনেক সময় দেখা যায় যে যেই পায়ে তাদের চোট লেগেছে তার পাটা হেল্পলেসলি একটু বেশি এক্সটার্নালি রোটেটেড হয়ে রয়েছে। মানে আমার এই পাটা যদি এরকম থাকে, এই পাটা হয়তো বেশি বাইরের দিকে ঘুরে রয়েছে পাটা। তো এরকম যদি থাকে যে পেশেন্টের পা একটু দেখতে মনে হচ্ছে যে একটু বেশি বাইরের দিকে ঘুরে আছে, হেল্পলেসলি পড়ে আছে, যেটা আমরা ইন্টারট্রোক্যান্টারিক ফ্র্যাকচারের ক্ষেত্রে বেশি দেখতে পাই। তো সেই ক্ষেত্রে কিন্তু দেখেই বোঝা যায় যে হয়তো একটা ফ্র্যাকচার আছে। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা প্যালপেট করেও অ্যান্টেরিয়ার হিপ জয়েন্ট মানে অ্যান্টেরিয়ার হিপ পয়েন্ট টেন্ডারনেস এলিসিট করতে পারি, যে ওখানে চেপে অনেক সময় ব্যথা বলে। আর অ্যাবনর্মাল একটা মোবিলিটি, তো মানে পা যে বেশি এক্সটার্নালি ঘুরে যাচ্ছে বা, এবং সবথেকে বড় ব্যাপার যে হচ্ছে যে এসএলআর, যেটাকে আমরা স্ট্রেট লেগ রেজিং টেস্ট যেটাকে আমরা বলি, যে হাঁটু ভাঁজ না করে পেশেন্টকে আমরা বলি যে আগে এই ধরনের পেশেন্ট যখন আসে যে হাঁটু ভাঁজ না করে তুমি পাটা সোজা করে তোলো। তো এই ধরনের পেশেন্টরা কিন্তু যদি হিপ জয়েন্ট ভাঙা থাকে জেনারেলি তারা পা সোজা করে তুলতে পারে না, আনলেস অ্যান্ড আনটিল ইম্প্যাক্টেড ফ্র্যাকচার বা অনেক পুরনো ফ্র্যাকচার থাকে। তো জেনারেলি এই ধরনের পেশেন্টরা কিন্তু পা তুলতে পারে না। নর্মাল দিকে হয়তো সে তুলতে পারবে, কিন্তু মানে যে দিকটা ভেঙে গেছে ভাঙা, সেই দিকটা কিন্তু এসএলআর মানে স্ট্রেট লেগ রেজিং টেস্ট কিন্তু করতে পারবে না। তো সেখান থেকে এইগুলো দেখে, আর বাইরে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে যদি মানে একটু পুরনো ফ্র্যাকচার, তাহলে অনেক সময় ব্লাড ক্লট হয়ে থাকে, একটা হেমারথ্রোসিস, মানে নি জয়েন্টে মানে আশেপাশে একটা ইকাইমোসিস, একটা ব্রুজ, একটা ব্লাড আশেপাশে জমেছে, সেটাও কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই দেখে থাকি। তো এগুলো দেখে আমরা বলতে পারি যে হ্যাঁ মোটামুটি দেখে মনে হচ্ছে একটা হিপ জয়েন্টের ফ্র্যাকচার আছে, হতে পারে এটা নিক অফ ফিমার অথবা ইন্টারট্রোক্যান্টারিক ফ্র্যাকচার, সেটা এক্স রে করলে আরও পরিষ্কার। একটু বয়সের দিকে গেলে মানুষ, এখন অবশ্য অল্প বয়সও দেখা যাচ্ছে, বেশিরভাগ বয়স্ক মানুষ মানেই কোমরে ব্যথা কিংবা হাঁটুতে ব্যথা, চলতে ফিরতে সমস্যা, এই সমস্যাগুলো ভীষণ কমন সমস্যা। উঠতে গেলে বসতে গেলে তারা দেখা যাচ্ছে যে খুব একটা সমস্যার সম্মুখীন হচ্ছেন। কেন হয় সাধারণত এই ধরনের ব্যথা, কী কী কারণ থাকতে পারে? হ্যাঁ, এখন কোমরের ব্যথার অনেকগুলো কারণ হতে পারে। একটা হতে পারে যে কোমরের ব্যথা হচ্ছে হতে পারে যে তার বয়সের সাথে সাথে কিছু কেস আছে যে যেটা সবচেয়ে কমন হচ্ছে পিআইভিডি ডিস্ক রিলেটেড, যেটা যে আমার প্রোল্যাপস অফ ইন্টারভার্টিব্রাল ডিস্ক হলেও আমার একটা পেন হবে।
এবং সেটার প্রোল্যাপস অফ ইন্টারভার্টিব্রাল ডিস্কের আরও কিছু স্পেসিফিক ফিচার আছে, যে হয়তো সেটা নার্ভ রুট কম্প্রেশন করবে, হয়তো পায়ের দিকে যন্ত্রণা নামবে, এগুলো প্রোল্যাপস ইন্টারভার্টিব্রাল ডিস্কের সাথে সাথে থাকতে পারে। আর আছে যে হয়তো লাম্বার ক্যানাল স্টেনোসিস আরেক ধরনের পেন হয়, যেটাতে আমরা প্রোল্যাপস অফ ইন্টারভার্টিব্রাল ডিস্কে আমরা সামনের দিকে ঝুঁকলে আমাদের পেন বাড়ে, কিন্তু লাম্বার ক্যানাল স্টেনোসিস মানে যেটা বলি যে আমরা স্পাইনাল কর্ডের যে ক্যানালের মধ্যে আমাদের স্পাইনাল কর্ড থাকে সেইটা যদি আস্তে আস্তে সংকুচিত হয়ে যায়, সেটাতে আমরা কিন্তু লাম্বার ক্যানাল স্টেনোসিসে আমরা সামনের দিকে ঝুঁকলে কিন্তু আমাদের পেন রিলিফ হয়। তো এই ধরনের পেশেন্টরা বলবে যে আমাদের সামনের দিকে ঝুঁকলে পেন কমছে। তো লাম্বার ক্যানাল স্টেনোসিসের জন্য একটা লো ব্যাক পেন হয়। আর হতে পারে যে হয়তো তার পুরনো হয়তো একটা হিস্ট্রি অফ ট্রমা আছে, তার জন্য পুরনো অনেক দিন আগে পড়ে গেছে, তার জন্য স্পাইনে তার একটা পার্স ইন্টার আর্টিকুলারিস ফ্র্যাকচার আছে, যার জন্য দুটো ভার্টিব্রার মধ্যে যে বাঁধনটা সেটা ভেঙে গেছে, তার জন্য একটা ভার্টিব্রা একটু এগিয়ে এসছে সামনের দিকে, যেটাকে আমরা আমাদের ভাষায় লিস্থেসিস বলে থাকি। তো লিস্থেসিসের কারণেও কিন্তু আমাদের পেন হয়, এবং সেটা লিস্থেসিসটা কত গ্রেডের, গ্রেড 1 না গ্রেড 2 না গ্রেড 3 কত পার্সেন্ট লিস্থেসিস, সেটা দেখেও আমরা স্পাইনাল কর্ডের উপর কতটা চাপ পড়ছে সেটা থেকেও আমাদের একটা পেন হয়ে থাকে। আচ্ছা, একজন ফোনে রয়েছে। একদম। কে রয়েছেন? হ্যালো। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সোদপুর থেকে বলছি, সোদপুর। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম অমর লস্কর। বলুন, কি প্রশ্ন? আমার 2 বছর যাবৎ, হ্যালো, হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, বলুন। আমার 2 বছর যাবৎ এই দুই হাঁটুর ভিতরে ব্যথাটা কখনো এ পায়ে থাকে, কখনো ও পায়ে থাকে। আচ্ছা, কোনো চিকিৎসা আমি- করিয়েছেন? এনডিপি ইউনানি আছে না, হ্যাঁ, বলুন, নাম বলার দরকার নেই। আপনি কি কিন্তু আদতে কোনো আমার ট্রিটমেন্ট কাজ হচ্ছে করিয়েছেন? না। আমার বয়স কত? আপনার বয়স কত? কিচ্ছু শোনা যাচ্ছে না। হ্যালো। 58 বছর। 58 বছর। আচ্ছা, আপনি শুনতে থাকুন। আচ্ছা, 58 বছর, হাঁটুতে বাইল্যাটারাল নি পেন, তো মোস্ট প্রবাবলি ইট ইজ কেস অফ অস্টিওআর্থ্রাইটিস অফ নি, মোস্ট প্রবাবলি দুটো হাঁটুতেই ব্যথা দুটো করছে। হাঁটুতেই ব্যথা যখন, তো অস্টিওআর্থ্রাইটিস অফ নি হওয়ার চান্সই বেশি, কারণ নি জয়েন্টে জেনারেলি অস্টিওআর্থ্রাইটিসই মোস্ট কমন, মানে রিউমাটোলজিক্যাল ডিসঅর্ডার্স বা অন্য বাত জাতীয় রোগগুলো জেনারেলি আগে স্মল জয়েন্টটাকে ইনভলভ করে, নি জয়েন্টে উনার হিস্ট্রি শুনে যা মনে হচ্ছে, তো উনাকে আগে একটা তো এক্স রে করা দরকার, এক্স রে করে এবং কিছু পেন মেডিকেশানস মানে যদি এক্স রেতে যদি দেখা যায় যে আমার গ্রেড 1 বা গ্রেড 2 বা গ্রেড 3 অবধিও অস্টিওআর্থ্রাইটিস আছে, তাহলে আমরা কিছুদিন যদি উনি ইমিডিয়েটলি নি রিপ্লেসমেন্ট না করতে চান এবং দেখা যাচ্ছে যে গ্রেড 1 ইনিশিয়াল গ্রেড 1 বা গ্রেড 2 অস্টিওআর্থ্রাইটিসে আছে, তাহলে কিছুদিন ওরাল মেডিকেশানস নিতে পারে। আচ্ছা, ওরাল মেডিকেশান, ব্যথার ওষুধ 7 দিনের বেশি না নেওয়াই ভালো। তার সাথে সাথে কিছু আরও কিছু ওষুধ আছে যেগুলো মোটামুটি 1 মাস এগুলো নেওয়া যায়, যেটা ব্যথার ওষুধ না কিন্তু ব্যথা কম রাখে। এই ধরনের ওষুধগুলো, হাঁটুতে একটা নি ক্যাপ ব্যবহার করা, গরম শেক বা ঠান্ডার শেক করা, এবং কিছু কিছু জিনিস মেনে চলা, যে আমার যেহেতু হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে, তো হাঁটুর কার্টিলেজ ক্ষয়ে যাচ্ছে, তো নিচে বাবু হয়ে বসা, উবু হয়ে বসা এগুলো একদমই বারণ। হ্যাঁ, এইগুলো মেনটেন করলে অ্যাটলিস্ট কিছুদিন উনার একটু পেন রিলিফ বেশ। থাকবে। বেশ। কে রয়েছেন? হ্যালো। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে? আমি নুপুরচন্দ্র সাউ বলছি। কোথা থেকে বলছেন আপনি? আমি পাঁচশাখা থেকে বলছি, পাঁচশাখা। বলুন, কি জানতে চাইছেন? আমি নুপুরচন্দ্র সাউ বলছি, পাঁচশাখা থেকে। টিভির ভলিউমটা বন্ধ করে আপনি কথা বলুন, আপনার কি সমস্যা সেইটুকু বলুন। বলছি না, আমার না, আপনি সঙ্গে থাকুন, আপনি সঙ্গে থাকুন। আমাদের অনুষ্ঠান একেবারেই শেষের দিকে, এই জন্য বলা হয় যারা ফোন কলস করছেন আগে টিভির ভলিউমটাকে মিউট করে নেবেন, নইলে আপনাদের সাথে কথা বলা সম্ভব হয় না। যাই হোক, যারা হয়তো আমাদের লাইনটা পেলেন না আজকে, আপনাদের জন্য বলে রাখি, টিভি স্ক্রিনে দেখুন হেল্পলাইন নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে ফোন করুন, ফোন করে বুকিং করুন।
এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন MS অর্থোপেডিক ডক্টর পিনাকি রয়। কোথায় কবে চেম্বার করছেন, হেল্পলাইন নাম্বারে ফোন করে তার সাথে যোগাযোগ করা সম্ভব এবং এসে ট্রিটমেন্ট নেওয়াও সম্ভব। আজকের মতো হাতে সময়টা নেই, প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এই পর্যন্ত, এই অনুষ্ঠান শেষ করতেই হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদেরকে, নমস্কার।